আমরা দেশে একটা খেয়াল রাখেন, যখন দুইজনে কাজ্যা লাগে যদি দরুন্যা না টিহে তাহলে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে না। কারণ দুইজনে যখন দুইটা খাইছে একের উঠছে, দুইজনে দুই ফেলে আটা শুরু করছে। আর যদি দেখবেন যে দরুন্যা তাহে দেখবেন তো পরে কিটা যদি টান দিয়ে কেউ ধরে তাহলে আর যদি দেখেন যে সাইডা দিয়ে রাখছে কেউ ধরে না তো হেত ঠুলুরই উঠছে, হেত ঠুলুরু দেখবেন যে আর কেউ কেউর কাছে যায়ও না। কি তারে কই শুই আসস না, শুইয়া লাইছে কইলা করে দরুনটা টিকলে এই কার্যটা জমেওয়ালা। এখন দেখবেন টান দিয়া দরুনটা টিকলে তো লইয়া পড়ে হেবাড়ারে লইয়া। আর দরুনটা যদি বেরিয়েই তো কাজে আরো জমে বেশি, ঠিক কিনা কর? বেডির এইটা দিয়ে হালাই দেয় করে কিতা, বেডি আবার আঞ্জা দিয়ে ধরে, এটা কারবার চলতে আছে আর কি। এখন নবীজিরে যখন ঘুষি দিত যায় কেডাইরা কেডাইরা আবু জাহেল যখন ঘুষি দিত যায় সকলে মিলে গা টান দিয়া ধরে, আবু জাহেলের রেস পর বাড়ে। এখন এবার খালি হই হই করে কিন্তু ঘুষি দেয় না। সব হারালে কইতেন না, আচ্ছা ঘুষি দেয় নাকি রে? এবারে এত বড় কথাটা নবীজি কইল, এবারে হলো কাফেরের সর্দার, এবারে ঘুষি দেয় নাকি রে? দিব কেমনে? এখন নবীর চাচা আমির হামজা আছে, নবীর চাচা আবু তালেব আছে, নবীর চাচা আবু লাহাব আছে। এখন এই আবু জেহেলে চিন্তা করে, আমি যদি ঘুষি দেই একটা, আমি ঘুষি খাওয়ান লাগবো 6টা। আর আমির হামজার ঘুষির যে সাইজ এখন আর কেউ আগাই যায় না, খালি আগাই যায় ঘুষি দেয় না। এর ভিতরে নবীর চাচা আবু লাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তারপরেও আল্লাহ নবী কাউকে ভয় পায় না, এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। এরপরেও আল্লাহ কয়, ইয়া ইউহান নবী, হে নবী আত্তাকুল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। আমরা তারা খায় নাকি? খায় না? ওইটা বিলা খায়, তামা তামা করে লাগছে না খাইয়া খাইনি রে। আগের রাইতে এবার আর বাড়ি হইল স্কুলের ফরসিম দিয়া মেল হইব স্কুলের বারো, এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়ে আইছে। যেবারার লোকে যেবারার মেল এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি এর টাকা? ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন। এবারে গৈরান দিলে বারো ভরে, এবারে বলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবারে এই সাসার যাইব বেল করতে। এবারে ঘরের তে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের বারো ভরে, এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি করি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাজ করন যায় এই কারবার ঘুরে কোনটা ঠিক কিনা? এই কারবার আমরা দেশ বোধহয় নাই, এই কারবার আমরা দেশ আছে নাকি নাই? আচ্ছা যে ওয়াজ কারে যে লইয়া শুনে রে যে নমুনা খারাপ রে, সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই, যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা কয় না। কয়বার কইলাম জুড়ে কর। এই এতবারের পরে আমরা ইমাম সাহেব হুজুরে এইমাত্র সংক্ষিপ্ত সুডু কইরা আমিন কইছি, তা আওয়াজটা হইতো কয় না। ইমাম সাহেব কয় না, মুক্তাদিরা যে বইয়া রয়েছে এটাই তো বেশি। আমিন কন, বলেন মার হাবা। আচ্ছা, তা আমরা সবাই একটা ওয়াদা করছিলাম, আমরা সবাই চাই আমাদের কবরটা জান্নাতি হোক। চাই নাকি চাই না? সবাই চান? এদিক সেদিক তাকাইয়েন না, নিচের দিকে না, শুধু আমার দিকে খুব মনোযোগের সাথে, খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে খেয়াল করেন। বিরক্ত করো না বাবা, তোমারে 3বার ডাক দিছি, তোমারে 3বার ডাক দিছি তোমারে। কি ঘটনা কি? আচ্ছা পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আমাদের কবরকে জান্নাত বানাতে চাই, এটা আমরা সবাই চাই। চাই নাকি চাই না? আমাদের কবর যে এটা সত্য, কবরের ব্যাপারে নামাও, কবরের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ছোট ছেলেটা জুয়ান হবে কিনা, বুড়া বেড়ারা আরো 2 বছর হায়াত পাবে কিনা, আমরা এখানে যারা আছি আপনারা যারা আছেন, আমরা এই রাত আমাদের পার হবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আমরা যে কবরে যাওয়া লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কবর বলতে আমি এন্তেকাল বুঝাইছি। কবর আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি সমুদ্রের মাঝখানে গিয়া
আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আকাশে বিমানে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার টুকরা টুকরা পাওয়া যায় নাই। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়া আমরা আনার সামনে কেন টুকরা টুকরা কইরা একেবারে অহলার বিচাইরা পাইব দূরের কথা, এই কোনো ফাত্তা নাই। এবারে কি মরছে না রইছে, টুকরাটি কই আছে, এইরকম হুমসি ব্ল্যান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া পানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া, এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ বলতেন না, আরো জোরে কোন আসিল না নাউজুবিল্লাহ। জলজন্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি বেঁচে যাব, আপনি আমি কবরে যাব, অথবা আপনি আমার জানাজা হবে, দাফন কাফন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, তাইলে আপনি যদি কবর জান্নাত হোক এটা চান, চাইতো না, আমরা চাই না, কবর জান্নাত হোক এটা যদি আমরা আশা করে থাকি, তাইলে আমাদেরকে এমন একটা জিন্দেগি করা লাগবে যেই জিন্দেগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে তার নবীরে ডাক দিছে। নবীজিরে ডাক দিয়া সেরা এই কথাটা কইছে যে, হে নবী, আপনি যে সুন্দর একটা জিন্দেগি চান, নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই, এই নবীদের কোনো গুনাহ আছে নাকি? আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। এটা আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে তে কি ইমানদার না বেঈমান? তে কি মুসলমান না কাফের? এই স্বয়ং নবীজিরে, যেই নবী নবীদের নবী, যেই নবী সেরা নবী, যেই নবীর তিনটাও বিখ্যাত উপাধি আছে, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আহা, এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে, মাহফিলটারে গজব করে দিছে। শয়তান আইয়াসের তুমি দুইজনের কান্ত জাতা দিয়ে বইয়া লাইছে। তোমরা কয়বার ডাক দিছি, একটা শব্দ করা যাবে না, শুধু আমার দিকে খেয়াল করেন। আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো, আর আপনাদেরকে এমনি থামাইতে থামাইতে আমার টাইম গেল তো সবে শেষ না। বলতে তো আসি, এদের শয়তানি করে হেঁটে কিতা করো, এবারে বলেন বলেন কি থামাইছি হন, মার হাবা কর, যেরকম মার হাবা। আচ্ছা, এই নবী, নবীজির কয়টা উপাধি? মন দিয়া শুনেন না তো, কয়টা? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এইরকম নবীরে আল্লাহ ডাক দিছে। এই ডাকটা দিছে কখনো কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দিয়া কি কয়, আমরা আসলে একটু মন দিয়া শুনি। আল্লাহ ডাক দিয়া কয়, সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজিরে ডাক দিয়া বলতেছে যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহ। এটা স্বয়ং আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলতেছে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহকে। তাইলে এবার আসেন, এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় নাকি? কতক্ষণ ডরায়? দুনিয়ার কোনো মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল না, বরঞ্চ নবীজিরে সবাই ডরাইছে। নবীজিরে একটা যুদ্ধ হয়েছে নবীর জীবনে 9ম হিজরিতে। যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে, খুব খেয়াল করে, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে, কাফেরেরা সব রেডি হয়েছে। মুসলমান আইতাছে হুন্ডা, কাফেরেরা এই ঘর নম্বর সাহেব কথা কোথায় কথা কইলেন, একটু সুযোগ দেন ভাই, আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম না। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন। তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে, উনি আসবেন, শুই নেই কাফেরারা বাড়ি ঘর হালাইয়া সুইটা সেটা বেরিয়ে থালাই দিয়া বেড়াই সব বাগিয়ে গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ। যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এখন মুসলমানেরা এখন সবাই মিল্লা মনে মনে কয় কি জানি যুদ্ধ করলাম না, কিচ্ছু না, আমরা মাত্র আইলাম, আর এর ভিতরে দিয়া তারা সব গেল গা ভাগ্যা। ঘটনাটা কি? তো কেউ নবীজিরা ধরে জিগায় না। নবীজি তো বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা। তো নবীজি কইতেছে, আই শোনো, তোমরা হয়তো চিন্তা করতে আছো যে কাফেরেরা এত দলবল নিয়া, সৈন্য সংখ্যা নিয়া, প্রশিক্ষিত সৈন্য, পিঠের গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে এই তরবারির খাপ, এরপরে এই তীর ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল। আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেক বেলা খানা নাই, বাতাস এলে গাছও ধরে রুই দেওয়ান লাগে, একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেক বেলায় গোসল করে, এই যে লুঙ্গি ফিনবো সবাই, এই সুযোগ দেওয়া নাই। এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখা নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া ভাগ্যে কেমন কারবার ঠিক খায়। সুবহানাল্লাহ নদী কথা কেনা সুবহানাল্লাহ জুড়ে কর। একটা চিন্তার বিষয় আছে নাকি নাই? আচ্ছা, আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে, আর পুলিশ করিকান্দি আমরা দৌড় হুন্ডাছে নয়াকান্দির তারা আইতে আছে রে, এই কথা হুন্ডা যদি পুলিশ দৌড় দিয়ালা গরিপুরের তারা তো বমু মরে গিতা। হেতারা লাঠি সোটা লই আছে আর তোমরা গিয়া বন্দুক বন্দুক লইয়া গেছ, হেতারা আইতাছে হুন্ডা তোমরা দৌড় দিয়া লইছ। কয় ভাই ও কি দেখলাম, কি এর বন্দুক, কি এর গীতা। আমরা কয়জন হেতারা সাইড করতে একটা ব্যাট দিয়া লাইছে, আমরা চিন্তা করে দেখলাম জুড়ে শাসাই লাইলে আমরা আর থাকতাম না, উঠেছে গা এর লাগে ভাই আমরা বাইক গাইয়া বসছি। অহন নবীজি এরকম দুর্বল দুর্বল সৈন্য লইয়া গেছে, আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য। হেরা নবীজি আইয়ে করে বাইয়া গেছে গা। নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইলো, নবীজি মুস্কি হাসি দিয়া ও কারবার একটা হইছে। কয় কি কারবার? কয় আমি নবীরে, খুব খেয়াল করেন, কয় আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, আমি যদি আমি চলে যাবো মাইক ছেড়ে। আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, নবী যদি নয়াকান্দি মাঠটার ভিতরে, ঈদগাহ মাঠটার ভিতরে ইয়া দাঁড়ায়, এর 1 মাইলের রাস্তা খুব সুন্দর। খেয়াল করেন, 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা। তো 1 মাইলের রাস্তা মানে কি? 1 মাসের রাস্তা। 1 মাসের রাস্তা মানে কি? একজন লোক স্বাভাবিকভাবে যদি আনে তাহলে ঘন্টায় স্বাভাবিক ওকে আস্তে আস্তে বিড়ি খেতে খেতে আটলেও আপনার 3 মাইলের মতো আটন যায়, ওকে নর্মাল। আর একটু ফাতলাকাই দিলে 4 মাইল, খুশি দৌড় দিলে 5 মাইল, জুড়ে দৌড় দিলে 6-7 মাইল।
হিংড়ে ওখানে স্বাভাবিক আটলেও 1 ঘন্টায় 3 মাইল আমরা হুজুরে ওখানে নর্মাল আটা দিল 3 মাইল আটতে পারবো ঘন্টায়, তাইলে ঘন্টায় যদি আটে 3 মাইল তাহলে 24 ঘন্টায় হয় কয় মাইল, সপ্তাহে হয় কয় মাইল, 1 মাস হয় কয় মাইল। নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই, এই জায়গাটার 1 মাইলের রাস্তা পশ্চিমপুর, 1 মাইলের রাস্তা পূব দিকে, 1 মাইলের রাস্তা উত্তরে, 1 মাইলের রাস্তা দক্ষিণে, এর ভিতর দিয়ে যত কাফের মুশরিক থাকে আমি আসি শুনলে কেউ শুনেও না, কিন্তু আল্লাহ ওই কাফের মুশরিকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয় 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে। এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি, এটা আমার নবীর বৈশিষ্ট্য। আপনারা দেখলে মশাটা বেড়াই দৌড় দিয়ে আইয়ে, মাছি ডাইয়া বনবনি করে। আপনারা দেখলে একটা ছাগলও কুতুর দৌড় দেয় না, গরুও তো গুতা দিয়ে খালো হালাইয়ে দিছে। আর হেই নবী, আমরা হেই নবীর উম্মত রে, আমরা সেই নবীর উম্মত যেই নবী বাজার জাগারাত ফেরুইলে 1 মাইলের দূরের রাস্তা চারুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থর থর করে কাফা শুরু হয়। নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইছি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে, আল্লাহ কলজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে, এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাইয়া গেছে গা। এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি। যুদ্ধও লাগছে, অনেক ঘটনা আছে, সব কথা তার একদিনে কয়ে এলাম যেত না। হেই নবীরে, যেই নবীরে 1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায়, এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় আত্তাকিল্লাহ। তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হগলে ডরায়, নবী কি কেউ রে ডরায়? কথা না ডরায় কেউ রে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, লাইটন, না নবীজি কেউ রে ডরায় না। নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে, নবী একা আর ফুরাডা কোনো নবী ডরায় না। খুদা আমরা নবী বিল্লা কথা না, কোনো নবী কাফের বেদিনটা ডরাইছে না। আমরা না বাঘের গরু হয়েছি হিয়ালের চাও, হেকুল দিয়ে ট্রাক্টরের চাক্কা ফুটছে, হেতে দৌড় দিয়ে গিয়ে আমার কুলে উঠতে লাগছে। আচ্ছা মারকুলে উঠছে, এটা তো যাও একটা কোনো ব্যাপার না। খাল দিয়ে ফাল দিয়ে যে ফাড়ি ফিরে গেল, হেঁটে কিতা করো? ট্রাকের চাক্কাটা কুতুর ফুটছে, তার হুশ নাই। আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইনি। দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কলমার দাওয়াত যখন দেয়, ইসলামের পক্ষে কয়জন? আমার কথা কেন কয়জন? একজনও তো নয়, নবী তো নবী, নবী তো নবী, একজন লোকও নাই। নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ডাকটা দেওয়ানোর লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছে না। নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষরে ডাক দিয়ে না কইছে, ও তোমরা আমার কথা মানুনি। মানি মানি কি? তুমি কি জীবনে একটা মিশা কথা কইছো? না আমানতের খেয়ানত করছো? না জীবনে ওয়াদা খেলাপ করছো? তোমার মতো মানুষের কথা মানিনি মানি। তা আমার কথা যদি মান্য থাকো তাহলে দেব দেবীর পূজা বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা, আহারে জুড়ে কানা লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা কোনের লগে লগে কাফেররা কি খুশি না বেজা? কথা খুশি না বেজা? কথা কয়েন লগে বইয়ে দুমদুম থাকলে ভালো লাগে না। কাফেররা কি খুশি না বেজা? কাফেররা সাংঘাতিক বেজা। কাফেররা কয়ে দেখছো তুই কারবারটা ভালা ভালা কইতে কইতে তাই দিতাম বলছে, কত আদর করে খজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম, যাও খাদিজারে বিয়া করে লাইছে, এই ব্যাপার আমরা কোনো আপত্তি নাই। আমরা সকলে মিললে আলামিন কইলাম, এবার আর আমরা সর্দার মানলাম। কাবা গড় ভাঙ্গা লাইছে, ফাত্তরটা ওই যে আসওয়াদ ফাত্তরটা নিয়ে একখানো রাখছে, সবাই ফিটাফিটির লেগে রেডি হয়েছে। নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে ফাত্তরটা লাগায়াম, আমরা একটা বড় গ্রাম, আমরা তারার একটা অধিকার আছে, ফাত্তরটা আমরা নিয়ে দোয়ালও লাগায়। করিকান্দির তারা কয় বেড়া নোয়াকান্দির তারা লাগাই মানে করুকান্দির তারা রং ছায়া, গরিফুরের তারা আমরা আইতাছি না লাডিস ওটা লইয়া, হেগুল দিয়ে হুমনার তারা কইতাছে তোমরা ছাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা আর আমরা বইয়া রং ছায়া আপনার লোকে তোমরা পারবা। এই সাইডগুলো দিয়ে একটা ফিটাফিটির একটা লাইন হইতে আছে। তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসি মান ছিল কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবা ঘরের ভিতরে বইয়া থাম, সকালবেলা যে আইয়ে এই বেড়ায় যে রায় দিব এইটা আমরা মান্য নেন।
আল্লাহর কি কুদরত, সকলে কাবাগরের ভিতরে বইয়া চিকি করতে আছে, কেডা আইয়ে এর ভিতরে দিয়ে দেখে যে সূর্যটা ওখানে উঠছে না, সূর্যটা উঠবো বাপ, খুব আকাশটা পরিষ্কার হয়েছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে, নিচের থেকে মনে হয় মাটির তলেতে সূর্যটা উঠতে আছে। সকলে কয় কি তারে প্রত্যেক কিন্তু সূর্য উঠে দুইটা, আর যদি আরে সূর্য উঠে একটা, আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য। সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে, আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিছিল, কি বুদ্ধি করছিল, যে বেড়ায় অহন সকালে হগলতে আগে কাবাগড় আইব, এবেড়ায় যেই রায় দেয় এটা আমরা মানি। কথা মনে আছে নিও কথা কেন, কথা মনে আছে নি, কথা কইয়া মনে আছে কথা। এখন হগলে চাইয়া দেখে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে। কাফেরারা সিল্লাম দিয়া কয় চাইছি যেটা পাইছি এটা। এবারে কোনো দলের না, এবারে যদিও কুরাইশ বংশের, যদিও বনু হাসিম পুত্রের, কিন্তু এবারে আমরা মানি, এবারে কোনো ফার্সিলিটি করে না। মেলের আগে যাইতে টেহা খায় না, আমরা তারা খায় না, কি খায় না, হুদা বিলা খায়, তামা করে লাগছে না খাইয়া খাইনি রে। আগের রাইতে এবারার বাড়ি হইল স্কুলের পশ্চিম দিয়া, মেল হইব স্কুলের বারো। এবারে রাইতে নিয়ে 2000 টাকা দিয়ে আইছে, যেবারার লোকে যেবারার মেল এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি এর টাকা, ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন। এবারে গৈরান দিলে বারো ভরে, এবারে গেলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবারে এই সাত যাইব বেল করতে। এবারে ঘরের তে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের বারো ভরে, এবার 2000 টাকা গাড়ি ভাড়া। আমি করি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদার কেমনে কাজ করন যায়, এই কারবার ঘুরে কোনটা ঠিক কিনা? এই কারবার আমরা দেশে বোধহয় নাই, এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? আর যে ওয়াজ কারে যে লইয়া শুনে রে, যে নমুনা খারাপ রে, সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই, যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা কয় না। এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও, কি লইয়া ফিটাফিটি কি লইয়া? হ্যাঁ, সচেতন শ্রোতা, আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না, সাংঘাতিক মনোযোগ। কি লইয়া? পাথর লইয়া, যে কেড়ায় এহেনতে নিয়ে হ্যাঁ রাখবো। হেই নবীজিও সকলে মিল্লা মানছে। আর নবীজিও কি বুদ্ধিটা, আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে, নবীরারে বুদ্ধি দেয় গাড়া, কথা কনা দেয় গাড়া, উদার নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না। নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া, ইশারা ছাড়া একটা কদমও দেয় না, একটা নজরও দেয় না, একটা কথাও কয় না। হুদা নবী না, যত আল্লাহর ওলি আছে, যত হক্কানি পীর মাশায়েখ আছে, যত আলেম ওলামারা আছে, তারা হইল আল্লাহর মাকবুল বান্দা, নবীর ওয়ারিস। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ, তারা আল্লাহ বুদ্ধি দিয়া চালায়। সুবহানাল্লাহ। আর নবীজিরে বুদ্ধি দেয় কারা? এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি। আর নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে, তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে দুইটা লুপালুপি করতে আছে, আদর যত্ন করতে আছে, চুমাচুমি করতে আছে। নবী কাউ এত আদর আটকা বাইরে গেল কিরে, কাউ কথা তো বেশি কিছু না, আমরা তো ফিটাফিটি মোটামুটি গনাইলে ইসলাম, আপনি আইসেন ভালো হয়েছে, ৭০ কেডায় রাখবো, এটা লইয়া দামটার ভিতরে বনু হাসিম, কুরাইশ গোত্র, বনু তামিম, উমাইয়া, বিভিন্ন গোত্রে গোত্রে লাডি সোডা লইয়া একটা কারবার চলতে আছে। তখন কি করন, এটা লইয়া আমরা একটা বিপদে আছি। নবীজিকে এটা কোনো ব্যাপার না, সব আড়া লাগতেন না, এটা কোনো ব্যাপার না, এটা টেনশন করেন না। আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন, নয়াকান দিতে আনে একজন, করিকান দিতে আইয়েন একজন, গরিপুরতে আইয়েন একজন, হুমনাতে আইয়েন একজন, যত এলাকার লোকজন ফিটাফিটির লেগে রেডি হয়েছেন, সব এলাকাতে একজন করে লোক দেন। নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রেতে দিছে একজন, উমাইয়া গোত্রেতে দিছে একজন, আরো যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও। নবীজিকে সবাই আইসেন, কহ কথাত্তরটা কো আছে হেই করো, তাইয়েন আপনারা আইয়েন, যারা বাছাই করে সকলে আইয়েন না, ওই যারা যারা নাম আছে না তালিকার ভিতরে তারা আইয়েন। তারা লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া নিজের গায়ের চাদরটা বিছাইছে, বিছাই সেটা পাত্তরটারে চাদরটার মাঝখান দিয়া কয় যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার সাইডুগুল দিয়া ধরেন। তখন সবাই মিল্লা চাদরের সাইডুগুল দিয়ে ধরছে পরে নবীজি কয় আমার লগে লগে আইয়েন। নবীজির সামনে আটতে আছে, পিছে পিছে সবাই যাইতে আছে। নবীজি মুচকি হাসি দিয়া কয় পাত্তরটা আনছে গাড়া, তারা হগলে কয় আমরা হগলে মিল না।
এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইতেন না? পাথরটা আনছে কারা? আমরা সবাই মিললে আনছি। নবীযুগে আর কোনো আপত্তি আসেনি? কোনো বেড়াগিরি আছে কেউ আলগা? না, আর কোনো বেড়াগিরি নাই। নবীযুগে আপনার অনুমতি দিলে আমি নিজ হাতে লাগাই দিতাম। লাগাই দেন। এখন ফাত্তর লই আর ফিটাফিটি আসে না গেছে? ফিটাফিটি আর আসেনি? এই নবীজ তোমারে আদর করে করে খুরমা খেজুর খাওয়াইছি, তোমারে আলামিন কইছি, তোমার মেলমাইন আমরা ফাত্তর লাগাইছি। আর যে তুমি আপনার বাপ দাদার ধর্মের মুখে সুনকালিমা খাইয়া তুমি এক আল্লাহর কথা কও, তোমারে এমনি সাইডা দেওয়া যাইব? আবু জেহেল তে আসিল কাফেরের সর্দার, হেতে করছে কি নবীর রুইকা রুইকা যায় ঘুষি দেওয়ানের লেগে দেয় না, রুইকা যায়। আমরা দেশে একটা খেয়াল রাখেন, যখন দুইজনে কাজ্যা লাগে যদি দরুন না ডাটিহে তাহলে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে, কারণ দুইজনে যখন দুইটা খাইছে কেকের হয়ে উঠছে, দুইজনে দুই ফেলে আটা শুরু করছে। আর যদি দেখবেন যে দরুন না তাহে দেখবেন তো পরে কিটা, যদি টান দিয়ে কেউ ধরে আর যদি দেখেন যে সাইডা দিয়ে রাখছে কেউ ধরে না, তো হেত ঠুলুড়ি উঠছে, হেত ঠুলুড়ি, দেখবেন যে আর কেউ কেউ কাছে যায়ও না। কি তারে কই শুই আসছ না, শুইয়া লাইছে কইলা করে দরুনটা টিকলে এই কাজ্যাটা জমেওয়ালা। এখন দেখবেন টান দিয়া দরুনটা টিকলে তো লইয়া পড়ে হেবাড়ারে লইয়া, আর দরুনটা যদি বেরিয়েই তো কাজ্যা আরো জমে বেশি, ঠিক কিনা কর? বেডির এইটা দিয়ে হালাই দেয়, করে কিটা বেডি আবার আঞ্জা দিয়ে ধরে, এটা কারবার চলতে আছে আর কি। এখন নবীজিরে যখন ঘুষি দিতে যায়, কেডাইরা কেডাইরা আবু জাহেল যখন ঘুষি দিতে যায়, ভগলে বিলে গা টান দিয়া ধরে, আবু জাহেলের রেস করো বারে। এখন এবার খালি হই হই করে, কিন্তু ঘুষি দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ঘুষি দেয় না কি রে? এবারে এত বড় কথাটা নবীজি কইলো, এবারে হলো কাফেরের সর্দার, এবারে ঘুষি দেয় না করে দিব কেমনে? এখন নবীর চাচা আবির হামজা আছে, নবীর চাচা আবু তালেব আছে, নবীর চাচা আবু লাহাব আছে। এখন এই আবু জেহেলে চিন্তা করে, আমি যদি ঘুষি দেই একটা, আমি ঘুষি খাওয়ান লাগবো 6টা। আর আবির হামজার ঘুষির যেই সাইজ, এখন আর কেউ আগাই যায় না, খালি আগাই যায়, ঘুষি দেয় না। এর ভিতরে নবীর চাচা আবু লাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তারপরেও আল্লাহ নবী কাউকে ভয় পায় না, এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। এই পরেও আল্লাহ কয়, ইয়া ইউহান নবী, হে নবী, আত্তাকুল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা নবী যদি এত সাহসী নবী, এত প্রিয় নবী, এত বড় নবী, এই নবী যদি ডরান লাগে আল্লাহরে, তাহলে আমরা ডরান লাগবো কারে? পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সর্দার, আমরাও ডরাইবেন কারে? সবাই জুড়ে কোন কারে? আচ্ছা এবার আইয়েন, আমরা যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা আল্লাহ কই কইছে? নবীজিরে কইছে, এটা পাইছি সূরা আহজাবের ভিতরে। আমরাও যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা কইছে কখনো? এই কথাটা কইছে সূরা নিসার ভিতরে, ইয়া আইয়ুহান নাস আত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তোমরা ডরাইবা আল্লাহরে। কোন আল্লাহরে? যেই আল্লাহ তোমরা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারে বানাইছে কারো? আল্লাহ। আচ্ছা আল্লাহরে ডরাইলে কি তৈব, এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিরসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কা, কি এর সরকার, কি এর ফেসকা, কি এর স্বর্ণকা, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয় দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যায়। দাম কার? অন্তরে ভয় বেশি যার। ওই কার ভয়? কথা কার ভয়? আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, তে কাইটটা দিতে চিন্তা করে বনা ওই গুনি, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বেজার ওই গুনি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি,
লাইল কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের বাইজ্ঞানও দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছে? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায় তার আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আপনি রিক্সা চালান, আপনি বেতন, আপনি অটো চালান, আপনি ডেলি লেবার, মানুষের কোনো কাম করে খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? অনাব্বা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে, খেয়াল করেন, এই ফলাফান দাঁড়াও, শেষ করে দিতে আছে, আড়াআড়ি করো না, জায়গার দাঁড়াই থাও। আমিন ক। ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমেও আমার কথা না, কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা, দুনু পক্ষ 5 ওভার করে খেলতে আছে। 4 ওভার 5 বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টা রে? আমার কথা না, কয়টা রয়েছে? এর ভিতরে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানটার লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আছে, একটা খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস নাকি? আরেক বলতি বাহির হইছে। চিল্লান দেয়া কয় নাকাইশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কম? আগে নামাজ তারপরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না, কিন্তু একজন দেখে, আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না, মুশতাক ফৈজি পীর সাহেব বিচার করবেন না, আমাদের এমপি সাহেব বিচার করবেন না। কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহ ভয় যদি অন্তরে থাকে, চুর আর চুরি করতে পারবে না, দোকানদার ওজনে কম দিতে পারবে না, কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিতে পারবে না, আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না। ও মুসলমান কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। 30 বছর ধরে এক বেড়ায় চুরি করে। কয় বছর? উঠতে যেতেছেন আপনার আমাদের লইয়া যায় এনো একটু বোন, একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কত কথা কেন? কয় বছর? 30 বছর ধরে এক বেড়া চুরি করে। এবারে এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে, এবারে ফাল দিয়া খাল ফাড়ি গেছে, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবারে তেলের লোকে কি তা জানি মিয়াইয়া দেয়, এমন ফিসলা বুচুরি এবারই দেয়। এবারে এই হাফ প্যান্ট ভিনতে টাইট করিয়া কালা বুসির না বেড়া কালা হাফ প্যান্ট ভিনতে, এবারে ভিনজনে কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না। গত 3 মাসে 3 বার উফরে ধরা পড়ে লাগছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে তো সবে শেষ। এবার জুয়ান ফুতেরে একদিন ডাক যাকে ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে আব্বা হাজিয়ে যেতাম, কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন্ট বানাই আনছে। ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাত করাইছে, কারণ চুরির নাম্বার একটা মিলাতের দরকার আছে না। এটা বুঝটুস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর হুজুরে কইছে সামনে সোমবারে। কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করা। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টষুধ খাইবো, আমাবস্যা বিচারতে আছে আর লেগা হুজুর এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দায় দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হেতে সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে। হুজুর কুতুর লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেলিরা কুতুর বাতাসও মিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ ফোড়াইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন কিনতে চুরিত নিছে। তো ফুতে জিজ্ঞেস আব্বা আমি কার্য করো ভিক্ষা লাইতাম, তাও না
গরুডি খেলাইতো 30 বছরের অভিজ্ঞতা এখনো ধরা ফুট আছে গায় তুই মুডে আজ আইস আজ গরুডি খেলাবি এটা লাইন করতে আসি আজ তুই গাডার থাকবি গাডার থাকিয়া তুই খালি সাইড অফ ফাইল চাইবি কেউ আইতো লইলে আইয়ে রে কইয়া ডাকবি আর কোনো তোর দরকার নাই তো ফুতে তো গাডার খেলি রইছে হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইরা যখন মাথাটা মাত্র দিছে এমন টাইমে গাডার তেতে চিল্লান দিছে আইয়া রে এই আইয়েরে কইসা বাড়া বাড়া দৌড় দিছে আগে আগে কত হইছে তুই যে বিঘা করবি কান দি আমি হেগুল দিয়ে ঘুরান দিয়ে আয়া আইয়া সেটা দুনু বাহে ফুতে বট গাছের তলে বইয়া আমরা পরে বাইর যায় দুনু যাবাই বাহে ফুতে দৌড় দিয়া গেছে বাহেও গামতে আছে ফুতেও গামতে আছে এবার ডাক দেখো ফুটরে কেডা আইয়ে কিতা দেখলি বাবা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না মাইগ্রেট কেডা আইব বলে সে ঘুমে লাইছে খুব বাইল চাইয়া দেখি কেউ নাই হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে সুবহানাল্লাহ বলবেন আব্বা ও প্রাণের আব্বা আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে আমার কলিজার বড় ভয় ঢুকে গেছে আমার কলিজায় বড় ভয় দুনিয়ার কেউ দেখো আর না দেখো আকাশ থেকে উনি তাকিয়ে আছেন কিয়ামতের ময়দানে বিচার তো তিনি করবেন কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না আর উনি যদি দেখ খেলায় সাক্ষীও তো লাগতো না এর লেগে আমি কইছি আইয়ে রে এবার বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে সুরের মতো শক্ত জীবন এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে এবার আর কান্দে আর কয় পুত্রে 30টা বছর চুরি করলাম কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে ও সন্তান আমার তুই আমারে আল্লাহ চিনাইছ আল্লাহর ভয় একারে কয় তুই আমারে বুঝাই দিছ আয় 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 30 বছরে যত দামি জিনিস চুরি করছি আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি গাড়াত গেলে নিয়ম হইল এবিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব সুরের বয়ে খাড়ি লইয়া বাড়িয়া আইয়া মাল গড় নিব এবিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে আইয়া কয় দেন কি চুরি করছেন আজ ফুতেরে লইয়া গেছেন অবশ্যই বড় কিছু আনছেন এবার কান্দে আর পায় না আজ যা যে ডান্সি এটা খারিত্রা হন যাইতো না এবিডিয়ে মনে করছে কানের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে খুঁড়ো কইরা মুডো কইরা বুদায় আনছে এবিডিয়ে ডাক দেয়া কয় কি আনছেন কটা তো দেহাত যাইতো না কয়টা কই আছে কয়টা আমার অন্তরে আছে অন্তর বইরা কি আনছেন এবার কান্দে আর কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি এটা তোমার ফুতে আমারে চিনাইছে এটার নাম হইল আল্লাহর ভয় অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনদিন তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসবো কিনা জানি না মন দিয়ে শোনো রে ভাই এটার নাম হইল আল্লাহর ভয় যার অন্তরে যত ভয় বেশি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক ঠিক কিনা সবচেয়ে বেশি হলো নবীদের দাম নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম তার নাম হলো আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কইতেন না আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রয়েছে 3 দিন না খাওয়া কয়দিনও কথা কইতেন না কয়দিন 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে গোশত রুটি আইনা দিছে আবু বকর সিদ্দিক খিদা 3 দিন ধরে খানা নাই চুলা আগুন জ্বলে না গোশত ভাইলে কি এর কি কেন আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে কি এর গুস্ত কি এর কিতে একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে এই খাইয়ে কয় খাইছি না গুড়ন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ কয় না তো জুড়ে কয় না নাউজুবিল্লাহ আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই এবার আর সামনে যখন আমরা খানা দিছে এবারে গপ গপ করে 2টা লোকমা দিয়া লাইছে দেওয়ানের বালা দিছে তার কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া দেওয়ানের বালা দিয়া লাইছে এরপরে জিগাইতে আছে ওই গোলাম আমার
এই কৃতদাস, এই গোলাম বসিরে কামলা, তুই যে আমার না খাওয়াইলি, এটি কি আর খানা রে? এটি খানা রে কি আর? ভাই আপনি জিজ্ঞাসেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিজ্ঞাসেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানায় আমি কবিরাজি করতাম। কিরাজি? আরে কথা কথা কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় একবার আমার ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে। আমি যার ফুক করছি, এবার আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবার গরিব আসিল, এবার আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবার বলে ধনী হয়েছে, ওহন মার্শাল্লাহ টেহা বসে হয়েছে। এবার আইনা আমার গোস্ত আর রুটি দিছে। ওই এত বছর আগে যে ঝাড় ফুক করছিলাম, এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস না কবিরাজি করছিলা, তোমার যে বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমার মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক, ও মার্শাল্লাহ হেইখানা? কয় হ। কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুক করছিলে কবে? কয় ইসলাম আওনের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড় ফুক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড় ফুক করে, এটাকে হালাল না হারাম? ঝাড় ফুক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়। আপনার কাছে ফানি ফরা লই আইছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের, ঠিক কিনা কর? এবার কিন্তু দৈরা বয়লার ও মুরব্বী, আহারে মাহফিল জানের শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা, আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর, জোরে কর। আর কয়টা মিনিটও, আর কয়টা মিনিট। ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে, ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ জহর কয়টা কথা হুন্ডালাম, এরকম কত গরম আইব যাইব, নাগাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা, তারপর আমরা বাইক গিয়ে একবার হুতালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না দো, আমিন কয় না দো। এখন লাত মানাত উজ্জা এইটির নাম দিয়ে তো ঝাড় ফুক করছ, কারেক্ট করছো। এই যে বিভিন্ন দেব দেবীর নাম লইয়া ঝাড় ফুক করছে, আর এই ঝাড় ফুক করে যে টেহা পয়সা কামাই করছে, এটিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া লাইছে তো। আমরা হইলে কিতা কইলাম, ওই জান বাসান ফরজ, 2 টুকরা যখন খাইয়া লাইছি, দে আর কয় টুকরা খাইয়া লাই, সকল বেলা তো বাপুরা, ঠিক নিও। আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না, ঘুষের টেহা খাইতে চিন্তা করে না, মদের টেহা খাইতে চিন্তা করে না। তা আর মদের টেহা খাইতে কি, মদ খাইতে চিন্তা করে না। আর সেই জায়গা কি আর ঝাড়ফুকের কি এর টেহা 3 দিন ধরে না খাওয়া, আমরা নানান ভাবে কোনো না কোনো ভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনুন, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগা কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গুস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফির সাহ হও, তুমি যত বড় লাট সাহ হও, তুমি যত বড় ইমাম সাহ হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গুস্তের কোনারা, যেই ফোঁড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গুস্ত, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতে পারো আর ফিরসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নাও, আপনারাও কুমিল্লার মানুষ,
আমিও কুমিল্লার মানুষ, আমার হগলে কুমিল্লার তারা পাইছে, হুজুর আপনার বাইরে যাওয়ান লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক, আমি সিটাগাঙ্গা হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুস্তাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ, ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনি টামনে জানেন, গিয়া যারা খাইবেন তারা কিতা খাইবেন এটা আপনার টামনে জানেন, সহালে কিতা খাইবেন, কারে টাইম দিয়া রাখছেন এটা আপনার টামনে জানেন। জানাজাত গিয়া জানাজাত গিয়া খুশি খুশি লিখে লিস কলমুটার সিফাত গিয়া সিয়া হেতে সিল্লা দিয়ে উঠছে, আমি আমার কারণ আওয়াজ গাইছে, আমি ডাকতে দুজনের দিকে আসো, কারবার কি তোমরা জানাজাত আইয়া ফিটাফিটি লেগে গেলাও, তোমরা কি আল্লাহ হল ফোতার বিচারা বয়ডর নাই? একটা আরেকটারে আমারে কইতে আছে, ফিটাফিটি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না, কয় মাস ধরে দেয় না, কিতা দেয় না? এই তো বুঝালাইছেন মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না, জানাজার ভিতরে গিয়ে ঘুষে ঘুষে লেগে গেছে, তোরে পাই না, আর যে তোরে সারাসারি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো হারিয়ে গেছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত করতে আছে, বমি হয় না, গোস্তের টুকরা রুটির টুকরা খালি পেট একবারে তোলাত গেছে গা, যতই বমি করতে চায় চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোস্তের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি কেমনে গোস্ত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে, পানি ডক 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 করিয়া আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে, আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোস্তের টুকরা দেখা যায়। কয় ফুরাটা বাড়িছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 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 করে খাইয়া পেটটা বড় হইয়া গেছে, আবার আঙ্গুল ঢুকাই দিছে, জিব্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, মনে হয় চোখগুলা বুমির সাথে বের হয়ে যাবে, জিব্বাটা মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয়, বাপ সাই গুস্তাকি মাফ কর দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছে এইটা কিতা করুন, এই ডানা লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, এতে দুনিয়ার সিটারি বাটফারি করে টেহা জমাইছে, 10-15টা গরু জব করছে, হালাল কামাই কইরা, রক্ত বেচা টেহা দিয়া 15টা গরু জব কইরা বাপের লেগে জাফত করুন, এত সুজা না, ঠিক কিনা কও? হারাম কামাই দিয়ে সুবিধা ভালো, আইয়ে যেমনে যাইব এমনি, আইব যেমনে যাইব এমনি। আপনি হালাল কামাই দিয়া আপনি 15টা জব করে বাপের লেগে জাফত করে লাইবে, এরকম দাঁড়াই ত্রিকে আড়াইড়ি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন টেহা হয়, গ্রামের ভিতরে ফিডাফিডি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে, ঠিক নিও? আপনার এগুলো তো হয় না, বলে হয়নি, আমরা এগুলো তো শুরু হয়, আমরা এগুলো দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত কুজাগাত যে হয়েছে, ভগিন্দির ফুতেরা তো টেহা হয়েছে, তে তো গানে বানাইবো, তে তো জীবনে মাহফিল দিত না, ঠিক কিনা কও? ভগিন্দি যোগিন্দির ঘর টেহা হইলে, আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ পড়ে। আর মারা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়, ঠিক কিনা কও? আমরা দেশে তো ফিটাফিটি কিরে, কারণ আমানুষেরা তো টেহা গেছে গা,
মানুষেরা তো টেহা গেছে না, বংশাবলী মানুষেরা তো ওনার টেহা নাই, কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজানো যায়। আর মানুষ কুমানুষ দেখবা, তার মায় মানুষের কোনো কাম করছে, তার বায়ে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ বিদেশ বিদেশ গিয়ে লেবারের টেহা টুয়া মাইরা ওখান তে টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়ালগি দিয়া রাখে, রিক্সাওয়ালা কই কি তারে মাথাত কিতা লাগে তার ঠ্যাংটা অসভ্য, তুই হ্যাঁ মনে ফাও তুলছ তুই তুই ওই যে মানুষেরা তো টেহা হইছে, যে অসভ্যরা তো যে টেহা হইছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়া নে গান হয়, জেফত হয়, উরুস হয়, নাম দিয়া সেটা বেড়া বেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা কম। আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লাগে মাইয়া বিয়া দিতে পারে না, এবারে গিয়া বুঝে ও টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হয়েছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা মেহনত করছে, আজ তাই শ্যান হইছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারে অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না হগিন্নি বেডি দেয়, এ বিডিরে নিয়ে চিকিৎসা করায়, ওইতে ভালো একটা ফোলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসা নিতে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই আবার নিয়ে টেহা দেয়, এটি হলো বালা মানুষের লক্ষণ, ঠিক কিনা কম। আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি তো 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর, মাহফিলটা কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, 33 বছরের একটা অভিজ্ঞতা। আর যে নয়াকান্দি মাহফিলও আমি যেহেন নামছি আইয়া সেটা হ্যাঁ 4টা যে আইসি আইয়া খাইতাম বসে মেম্বরের চাচার ঘরও, এরপরে যে মাহফিলটা তাইছি আপনারা আসা বসা দেখতে আমার মনটায় সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে কইলে তা কইলে যাবো, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুক উঠতাম না, আর যখন আব্বার লেগে দোয়া করা, আমার লেগে দোয়া করা, আর আব্বারে ডাক দেখা, বাবা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা, খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতাছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জানডা বাড়ি যে গেতে আছে, আরে আমার আব্বার সাইডুগুল দিয়ে মাটি রে, এই কবরটার জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। 85 সালে আমার যখন মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছিলাম একটা লুকো লইল না ভাই, একটা লুকো লড়তেন না করছিলাম, আমরা 3-4 জন ফোলা ফাইন উঠছেন, কামটা ভালো হইছে না, একটা লুকো লইলেন না, সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার 2টা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমারে ধরছে, ধরে সেটা কয় বাবা পাশের ছেলে লোক কি হয়েছে ভাই, এরকম করতেছেন কেন ভাই? হ্যাঁ কয়বার ডাকতে হবে? আকাশি রঙের শার্ট, ওই তাহলে ছাতা দিয়ে বল, এতবার বলা লাগে? এতক্ষণ ধরে বইয়া রয়েছেন, হন উড়েন কিতে সিফা দিয়া বসান, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। উঠেন না ভাই, আর ওই যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আপনারা উঠবেন না, কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি এই জন্য ছেড়ে দিতে চাই। একটু সামান্য একটু বসেন, দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা লুকরে উঠতে দিয়েন না দয়া করে, আমি অনুরোধ করছি, আমার কয়েকটা মিনিট সময় দেন। আজকে আমরা আব্বা আম্মা, আপনি যে উঠতে গিতে আছেন, সাদা কাগজে একটা লাইন লিখা রাখেন, যারা কলম আছে কাগজ আছে বার করেন, আমি লাইনটা কই এটা লিখা রাখেন। আপনি যারা খেয়াল করেন, আবার সিহন কথা, আপনারা যারা আব্বা আম্মারে কবরও রাখিয়া অথবা বাইক রাখিয়া আপনি যে উঠতে গিতে আছেন, আপনি যেদিন কবরও যাইবেন, আপনার কবরও রাখিয়া আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠতে যাইব গা, এটা আপনার তে হিচ্ছে, ঠিক কিনা কম? একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান, আসল হলো দোয়াটা। এখন তো যা শুনছেন
দোয়াটা না করে কেউ যায়েন না, আল্লাহ যেন কবুল করে। যারা বিশেষ উজর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন, এটা আমার অনুরোধ। আবার আইসা পড়েন, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। সবাই কোনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার আব্বা নাই দো, তো আমার শুধু একটা ফুট আছে, এটা আরো কয়েক বছর আগের কথা। তো আবার মার্শাল্লাহ 30 তারিখ পরীক্ষা দিব। এতে একদিন আমার বাসা আইয়াসে, বাসাত পাশের বাসাতে খেলতো গিয়া আইয়াসে রেখো, বাবা ওই যে পাশের বাসার যে আমার বন্ধু, তার দাদা আসছে বাড়িতে বাসায়, তো বাড়ি থেকে নারিকেল আনছে, আরো কি কি আনছে। তা আমার তো কোনো সময় দাদা আসে না, বাচ্চা ছোট মানুষ তো, তো আমার কইতেছে আমার তো কোনো সময় দাদা আসে না। তো ওইটা গলাত বইয়া ধইরা আমার কুলো বইয়া বইয়া কইতে আছে। আমি কই তোমার তো দাদা নাই, এই জন্য দাদা আসে না। কত ওর দাদা আছে, আমার দাদা নাই কেন? ছোট মানুষ বুঝে না তো, কয় যে হ্যাঁ দাদা থাকতে পারলে আমার দাদা নাই কেন? আমি কই তোমার দাদা নাই, কারণ হইলো তোমার দাদা এই আমি যে বড় হয়েছি, ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায়। আমার আব্বাই তো তোমার দাদা, তা আমি বড় হইয়া গেছি, এই জন্য তোমার দাদা ইন্তেকাল করছে। ছেলেরা আমারে জড়াইয়া ধইরা আমার গালে চুমা দিয়া কয়, বাবা তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? ও না কান্দের মানুষ, আমি আবার ইনশাআল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসবো। কইয়ালাইতাম কি ফেস লাগাইছে মসজিদ করতে, অকরে শেষ ফোসাড়া। এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে, সব বস্তা, যত হাজার বস্তা লাগো, মসজিদ করতে যা সিমেন্ট লাগে, আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেন। জোরে কইতেন না মারহাবা? নাকি সিমেন্ট শুরু দিয়ে যাবে বলে জোরে কোন মারহাবা? আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেবে। তো আমরা এখনো 2 লাখ টাকা ভাইয়া লাইছি, এখনো সিমেন্ট ভাইয়া লাইছি। আল্লাহ করলে দেখবেন আগাইতে আর বেশি দেরি হইতো না। 1 লাখ টাকা দিবেন, 1 লাখ। এরকম একটা লোক আসেননি এখনো এই গ্রামের, যারা মসজিদ করবেন যে হুজুর ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেন, আর হকলবেলা বাসি আর মরি টেহা দিয়া গীতা করার, 1 লাখ টাকা মসজিদও দিয়া দিলাম ইনশাল্লাহ। পারবেন নি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছিও। আল্লাহ 1 লাখ টাকা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও। আল্লাহ মায়া লাগাই দাও। অনেকে আছে 50,000 টাকা দিব নিয়ত করে রাখছে, তেকু দুটো ঘুরান দিয়ে এটা 1 লাখ বানাই লইলে তো কারবারটা করতেছে গিয়া। আল্লাহ তুমি কবুল করো, আমি কই আলাইছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কইয়েন। হ্যাঁ আমি বিচারি 1 লাখ, আপনি 50,000 টাকা দিলে দিছে, এটা পরে না কইবেন অহন কোন কীর্তে অহন আমার 1 লাখ টাকা দরকার, এবার কয় 50,000 গুস্ত দিয়ে খায় না, কয় সবজি দিয়ে টুকরা খাইয়ালো। ও 1 লাখ টাকা দেউন একটা লোক নাই। হ্যাঁ লোকটা তো কিছু বুঝে না, ওই লোকটা 1 লাখ টাকা দেউন আসেননি একজন, একটা লোক। আল্লাহ পারতেন না? নাই 1 লাখ টাকা দেউন এই গ্রামে হাতে লোক নাই। যেহেতু নতুন মসজিদ হইব, খুশি মনে আব্বা আম্মার নামে কাম লাগলে 1 ঘন্টা খেতে চালায়, এই মসজিদের লিগে ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেয়। আল্লাহর জন্য জান্নাত ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? পারতেন না? আমি 50ও জায়গাও লাগবো, 50 2জন গুলো মাইয়া রয়েছে। 1 লাখ টাকা যদি একজন লোক পাইতা, 2 লাখ টাকা দেউন্না পাইছিলা, সিমেন্ট দেউন্না পাইছিলা, 1 লাখ টাকা কিনা। এই এবারে এই ভাই বেগুনি রঙের গঞ্জি হইও, লাল বানাইলাম কইলাম অহ বল সারছে হেন গেলে গেছেন, যাইয়েন না, একবারে যাইয়েন না। বল সবাই মিল্লা দোয়া কর, আমিন কর। জনাব রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে। আব্বা আম্মা 2 জনের একজনও নাই। আহারে ঘরের ভেতরে সব আছে রে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় ঘরে কিচ্ছু নেই। আমার রমজান আলী ভাই আব্বা আম্মার নামে
আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়ে দিও। রমজান ভাই যেই দিন কবরে ঘুমাবে সবাই দেখুক মাটির কবর, আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো আমি। 50,000 টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে। টেহা কি দিয়া গেছে না কইয়া গেছে? এটা বালা টেহাইটা লই এলাম বালা একবারে। মার হাবা কয় না রে। আর এটা ও মাই দিদি আছে 70 কার। এটা আবু তাহের ভাই কো কই দেখি আবু তাহের ভাই কো আয় মুসাফা করেন তাড়াতাড়ি দরকার আছে মুসাফা করেন। আর রক গইয়া ধরে চাও সবাই চাও। এবারে যদি 70 দিতে পারে এবারে 1 লাখ দিতে পারবো নি রে? তোমরা কি 70 মানো? মানে না মানুষ। আরো আস্তে আস্তে দিয়ে দিও কিনা। আবু তাহের শৈলদা সিহন মন্ডা বড় জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাই জান দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। খালি ও অনুরোধ কেউ উঠতেন না, কেউ উঠতে দিয়েন না, মসজিদ হয়ে যাবো গা। মারহাবা কেন তো কেউ উঠতে দিয়েন না, দয়া করে উঠতে নিলে যাতা দিয়ে বয়ার 5টা মিনিট সময় দেন আমারে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমার ভাইজান এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে, অনেক সুন্দর হয়েছে, শরীরটা সিহন মনটা বড়। ভাইয়ে দিয়া লাগবে 1,00,000 টাকা পায়। মারহাবা। এবার কন আর আছে নি কেউ মেম্বর করে? মেম্বর কো বাইরে থাকে ঘর হয় নাকি? বিদেশ আমি তো পেটি তার বাইরে ঘুরে গেলি। বিদেশ কি নাম করে জনাব মোহাম্মদ আক্তার হোসেন, বিদেশ থাকে কুয়েত। এবারে দিব মারহাবা কেনা। আমরা প্যানেল চেয়ারম্যান সব 50,000 আর কুয়েত প্রবাসী আক্তারে দিয়ে লইব 50,000। মারহাবা কেনা তো যেরকম মারহাবা। হেড আছে 2 লাখ, এবারের 1 লাখ, হেবারের 1 লাখ, 4 লাখ। এই প্যানেল চেয়ারম্যান 50,000, মালিক নি আক্তার 50,000 হয়ে গেছে 5 লাখ। মারহাবা কেন তো। আর সিমেন্ট তো আমরা ইনটেক এবারে রয়েছে, সিমেন্টের কথা আর দাম ধরে ভাড়া যেত না। কত বস্তা সিমেন্ট লাগে এটা কম যেত না। এবার এটা লাড়া দিয়া লাভও নাই, এবারে দিতে থাকবো, মসজিদ হইতে থাকবো। যেই দিন দেখবো এবারে হইয়া গেছে 8 ঘন্টা কোনো তো এত সরে কেন এটা কায়দার কাম পাওয়া গেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। মোহাম্মদ তাজুল আহা হুজুর না থাক মুরব্বী মানুষ রে শৈলে যায়। হুজুর কত বল আপনার মতো মানুষ উঠতে গেলে 60 বছর লোক না। আপনি উঠছেন পরে পুরো জায়গাটা ঘন্টা খানেক জায়গা খালি হয়ে গেছে। বল তোদের দোয়া করেন মসজিদটা লেগে। ও তারা গরিব মানুষ, কষ্ট মষ্ট করে মসজিদটা করতে চায়। এই কারা দিল 50,000। তাজুল ইসলাম ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5.5 লাখ। আর যত সিমেন্ট এটা দাম যারা আছে মার হাবা কেন দো। তাজুল ইসলাম আল্লাহ কবুল করে সবাই কেন আমি। হ্যাঁ কো সেক্রেটারি সব কি করবো কেউ 50,000 নিচে দিতে পারতো না। কি নাম? আরে নাম কও না। জনাব কি নাম? হাজী সাজউদ্দিন। এবারে 20,000 কয় মানে কত দিত? 50,000। আচ্ছা দিয়ে দিব দাও, তাহলে বাড়াবাড়ি দরকার নাই। এবারে একটা মেলার কামলা করবো নাকি? শেষ বয়স হয়ে যায়। জনাব সাজু সাহেব উনি দিয়া লাইব। এই শব্দ যেত না, উনি আস্তে আস্তে দিব, সুবিধা মতো দিব। কাম লাগলে ফইলা নেউ কারণের সময় দিব, আর রং দেওয়ানোর সময় দিব। মাই দিদা লাড়া দেওয়ান যেত না। উনি দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 6 লক্ষ। মারহাবা কয় না, হয়ে গেছে 6 লক্ষ। আর কে আছে? তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই
হ্যাঁ ইসলাম থেকে 50,000 টাকা। তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই। কোন তাজুল ইসলাম ভাই? 50,000 দিয়েছে। সেক্রেটারি। এই দেখছা, এবারে যদি কম দিত হন, এবারে ছোট ভাই যে 50 দিয়ে লইল, লাগলো নিল একটা ফেস। মার হাবা কেন তো? এই ওনার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম, উনি দিয়া লাগবো 50,000, হয়ে গেছে 7 লক্ষ টাকা। মার হাবা কেন? 7 লক্ষ টাকা আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। আর কে আছেন 50,000? হ্যাঁ হ্যাঁ, মোশারফ হোসেন দুনিয়াতে নাই। আহারে ফলাফেনের আব্বার লাগিয়া মন কান্দে রে। বাফের নামে ফুটাইতে মিল্লা দিব 50,000 টাকা, হয়ে গেল 7.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। এই তারা ধৈর্য ধরে বইয়া রয়েছে, আল্লাহর কয়টা মিনিট বইতো, তুমি একটু রহমত ডাল্লা দাও, তারা অন্তর মসজিদটার প্রতি মায়া লাগাই দাও আল্লাহ। হ্যাঁ এই কি খবর, কি মেম্বার সাহেব? হ্যাঁ বলেন। হ্যাঁ জিয়াউদ্দিন এই বিদেশ তাহে প্রবাসী, এবারে দিব 50,000, হয়ে গেছে 8 লক্ষ টাকা। মারহাবা কোন না কেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আর কে আছেন 50,000? হ্যাঁ আছেন যার 50,000 হয়ে যাবো গো ইনশাল্লাহ। মহসিন কত? কুয়েত প্রবাসী মহসিন, মহসিনে দিয়া লাগবো আহা ভাই ও টেহাও আপনার কাছে তো টেহা খুঁজি না, খালি কুতুর বইতেন কইছি অনুরোধ করে। মোহাম্মদ মহসিন বিদেশ থাকে, কুয়েত প্রবাসী, উনি দেবে 50,000, হয়ে গেল কত? 8.5 লাখ। আল্লাহ আর 1.5 লাখ টাকা, 3টা লোক 50 করে হইলে এটা 10 লাখ টাকা বানাই নিতে বললাম। আর সিমেন্ট তো আমরা আছে কেন? হ্যাঁ হ্যাঁ, মোবারক ভাই 50,000, হয়ে গেল 9 লাখ। মার হাবা কয় না? আর একটা লোক দরকার, আরেকজন লোক আমি থিতাই রাখছি, একজন আমি থিতাই রাখছি, আর একজন হইলে আমরা এটা 10 লাখ বানাইলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে লালগঞ্জি সেলিম, কুয়েত প্রবাসী, তুমি বাসটাকে ঠেললে কই নিছো তুমি রে? আচ্ছা যাও 50,000 টাকা ধরিব না, বাসটা ঠেললো গেলে আমরা 50,000 টাকা ধরিব না। খুশি নি? খুশি? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই, আমার কলজার টুকরা যুবক, আয় আল্লাহ তাআলা মসজিদের কাজ হইব, খুশিবাসীর বিষয়, সেলিমে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। এই নম্বর কো 50,000 টাকা তোমার ঠিক রাখছি আমি কিনা? পারবা? জনাব মোহাম্মদ উসমান খান নাম্বার, উনি দিয়া লাইছে 50,000, হয়ে গেল 10 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 10 লাখ টাকা চাইছিলাম, আল্লাহ মিলেই লইছে। ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও। এই যে দেখছ সেলিম ভাই বইয়া লাইছে, কয় সকল লাটে এজন রয়ে গেছে, গাল বাদ দিয়ে কিতা করা বইয়াতে মোহাম্মদ আলতাফ হোসেন 50,000 টাকা দিব। মোহাম্মদ আলতাফ হোসেন, উনি দেবে 50,000, হয়ে গেল 10.5 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। না এত খুশি হওয়ার কিচ্ছু নাই, মসজিদ কোনো 10 লাখ আর 20 লাখের টাকা মসজিদ হইতো না। এটা আমি কিন্তু রাগবাই দিয়ে গেলাম, জুতুল্লা দিয়ে গেলাম, মসজিদ আপনার আপনারাই করণ লাগবো। আর কারা আছেন 50,000? আলতাফ হোসেনের ছোট ভাই বকুল মিয়া, হেবাড়াই দিব 50,000, হয়ে গেছে 11 লক্ষ টাকা। মার হাবা পাওয়া। সিমেন্টি গুলা মালগার হয়েছে, সাইন্স সিমেন্টের কথা নিয়ে আপনারা বুঝলাম। আর কেউ আসেননি 50,000? মোহাম্মদ হারুন মিয়া বিদেশ থাহে, হেবাড়াই দিব 50,000, হয়ে গেলে 11.5 লাখ। আর কে আছেন 50,000? সেলেম কেউ রাজি হয়েছে? মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া প্রবাসী 50,000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া শাহজাহান কো মালয়েশিয়া থাকে শাহজাহান, উনি দেব 50,000, হয়ে গেছে 12 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমিন। আর কেউ আসেননি 50,000? 50,000 নাই নাই, কে দিবে? এতে খেলিও বিপদও পড়ছে, এতে মনে করছে এইটাও বলে জীবনেও খেলি আমরা। সভাপতি মাইজুদ্দিন মিয়া দিব 50,000
মসজিদের সভাপতি মাইজুদ্দিন ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছেন? প্রবাসী 50,000। আবু সাইদ এই বিদেশে থাকে 50,000। সাইজুদ্দিন ভাই কত? সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই, ওনার পরিবারের পক্ষ থেকে 50,000। মারহাবা কয় না? হয়ে গেছে কত? 13.5 লাখ। হ্যাঁ, মাদ্রাসার সেক্রেটারি ছোট ভাই তাজউদ্দিন হেবাড়া দিয়া নেব 50,000, হয়ে গেছে 14 লাখ। মারহাবা কয় না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন কর, আমিন কর। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আসেন। কি আর 50,000 দুইটা লোক নাই, এটা 15 লাখ বানাই নিলে বলে হমান হমান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দুইটা লোক লাগে আমার 50,000 টিকা। আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে। খালি গরম ঢাল লেগে পারলাম না রে। গরম। হ্যাঁ। 50,000 টাকা দিয়া লাইছে। কোন সেলিমে? ওই সেলিমের নাম কি? ওই যে সেলিমে 50 দিয়া লাইছে। হ্যাঁ রে রেখা সেলিমে 50 নগদ দিয়া। মারহাবা কয় না রে? নগদ 50 দিয়া লাইছে। আমিন বলো। এখন দুইটা লোক লাগাই উসমান, দুইটা লোক লাগে 50 করে, তো এটা আমরা 15 লাখ হয়ে জিজ্ঞা। হ্যাঁ আজি আব্দুল সেলিমের ছেলে নাই। হ্যাঁ 20,000 টাকা। না 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 50-এর নিচে আমরা যাই ছেলে নাই। না। দেখো লাভ কিন্তু আমরা নিলে না 50 করে দুইটা লোক দিয়া, তারপরে 20-10 যা মনে ধরে তা দিয়েন, এটা আমার আপত্তি নেই। দুইটা লোক লাগবো 50 করে। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ, দুইটা লোক আমার লাগে আল্লাহ 50 করে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় যাত্রারে খালি ফিরাই দিছ না, আজ নয়াকান্দির জমিনতে যাত্রা খালি ফিরাইতা না, এই বিশ্বাস আমার আছে আল্লাহ। হ্যাঁ 50,000। আব্দুর রব 50,000 টাকা। মারহাবা কয় না রে? আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যা সব ভালো তা, 50,000 একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দিবে, একটা লোক আমার লাগে। 20,000 টাকা দিয়ে অন্য একবার টাকা লইয়া ঘুরে আল্লাহ এই 50-এর লেগে লইতাম পারতাছি না। আল্লাহ তুমি 50,000 টাকা একটা লোক মিলাই দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। একটা লোক, একটা লোক এই নাই, একটা লোক নাই 50,000 দেউন না, পারতেন না? নাই। একজনের লেগে জিনিসটা আটকাই রইছে, মানুষটি বইয়া রইছে গরমের ভিতরে। একটা লোক আমার লাগে আল্লাহ। আমি আশা করে চাইছি আল্লাহ, এই গোলামের হাত খালি ফিরাইও না আল্লাহ। হ্যাঁ তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি, আমরা তো নিজেরা ঘর তুলনের লেগে চাইছি না। তোমার ঘর মসজিদের লেগে একজনের অন্তরে একটু মায়া দিয়া, মায়া লাগাই দাও আল্লাহ, কলজাটা লাগাই একটা লাড়া দিয়া দাও তুমি। আল্লাহ তুমি কবুল করো। 50,000 টাকা একটা লোক আমার লাগে। এই 20,000 টাকা কে উসমান দিব কইছে? বিল্লাল হুসেন 20,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। বিল্লাল দিব 20,000। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 20,000 10,000 যারা দিবেন তারা পটপট 2-1 মিনিট সময় যা। হ্যাঁ দারোগালি 10,000, এই হয়ে গেল 30,000। 50 একটা লাগবো আমার। আল্লাহ কোহেন দিয়া জানিয়ে পরে দিয়ে এলো সারবো আল্লাহ। তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। এই 10,000 দারোগালি সাহেব দিছে। আর কেউ আসেননি? 5,000 10,000 20,000 এই যে যা পারেন এই 2-1 মিনিট সময়, 2-1 মিনিট। মনির হোসেন 5,000 টাকা, গুটিয়ার কান্দি। মনির হোসেন কুয়েত প্রবাসী 5,000 টাকা। আর 1,000 2,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো।